মঞ্চে নাচের তালে মুগ্ধতা ছড়াচ্ছেন টেলিভিশন উপস্থাপিকা। দর্শক সারিতে বসে উপভোগ করছেন যারা, তারাও একই জগতের। টেলিভিশন রেডিওর সংবাদ উপস্থাপকদের নিয়ে এই আয়োজন, তাই প্রতিটি ফ্রেমে দেখা মেলে চেনা জানা প্রিয় মুখ। শুক্রবার রাজধানীর বনানী ক্লাবে হয় নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশ এনবিএর ইজিএম নতুন সদস্য বরণ ও প্রেজেন্টার্স নাইট, যেখানে নানা কর্মসূচির পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী। সব পেশায় সব পদে মানুষরা অনেকটা একটা পরিবারের মতো, এবং পরিবারের মতো বলেই এই পরিবারটাকে আরো নিবিড়, আরো আর্টিকুলেট করার জন্য একটা সংগঠনের প্রয়োজন পড়ে তাদের নিজস্ব। এবং এই সংগঠনটা যদি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে এর যদি নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, তাহলে সেই সংগঠনটি খুব শক্তিশালী হয়। 2 পর্বে সাজানো অনুষ্ঠানের প্রথমাংশে অনুষ্ঠিত হয় এনবিএর ইজিএম 2026। এতে সভাপতিত্ব করেন এনবিএ সভাপতি ডাক্তার সাকলাইন রাসেল। এনবিএর কার্যক্রম তুলে ধরেন সাধারণ সম্পাদক রাইসুল হক চৌধুরী। আমরা একটা উৎসবমুখর পরিবেশে একদম সকলের অংশগ্রহণের যে একটা নিশ্চয়তা, সেটা বিধান করতে চাই, এবং একটা সুন্দর উৎসবমুখর একটা নির্বাচন হবে। নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে, সেরকম একটা প্রত্যাশা আজকে সবার মধ্যে দেখেছি, এবং সেভাবে আমরা সব আয়োজন আজকে করেছি। এখানে আমরা মূলত সদস্য বান্ধব একটি সংগঠন। আমরা চেষ্টা করি যে আমাদের সদস্যদের সুখে এবং দুঃখে পাশে থাকার জন্য। এর পাশাপাশি আমাদের সদস্যদের দক্ষতা উন্নয়নের জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম করে থাকি। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে হয় নতুন সদস্য বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এনবিএর এবারের আয়োজনে অংশ নেন 2 শতাধিক সদস্য। আমি মনে করছি যে আমরা যদি সবাই একসাথে থাকতে পারি। দেখতে দেখতে সফলতার আরও 2 বছর অতিক্রম করেছে এনবিএ। তাই 2026 থেকে 2028 2 বছরের জন্য অনুষ্ঠিত হবে নির্বাচন। আর নির্বাচন আয়োজনের লক্ষ্যে একই অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয় 5 সদস্যের নির্বাচন কমিশন। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।